ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আমি সহেলি। লাস্ট ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজ আমি আবার সেখান থেকেই শুরু করলাম। যদিও আজ কোনো ব্লগ দেবো না, তবে যেই আচারের রেসিপিটা আমি আগের দিন দিতে পারিনি আজ সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা জানোই যে ওয়েদারের কারণে কিন্তু আমি আগের দিন আচারের আমটা ভালো মতন শুকাতে পারিনি, তাই এই রেসিপিটা দিতে পারিনি। তো আজ ভালো মতন শুকিয়ে গেছে আমগুলো। তো চলো আজ রেসিপিটা শুরু করে ফেলি। তো আমি এখানে 1 কেজি আম হলুদ মাখিয়ে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তো একদিন কড়া রোদে শুকিয়ে নিলেই হয়ে যায়, তবে আমি কড়া রোদ পাইনি, তাই জন্য 2 দিন মতন শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু এরকম শক্ত আটির কাঁচা আম, এই আমেই কিন্তু আচার খুব ভালো হয়। এখন আমি একটা কড়াইতে প্রায় 3 টেবিল চামচের মতন মৌরি রোস্ট করে নেব। তো এখানে কিন্তু মৌরির সাথে জিরে এবং ধনেও রোস্ট করে নিতে হতো, তবে আমি জেনারেলি জিরে এবং ধনেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে আলাদা আলাদা কৌটোয় ভরেই রাখি। তো সেই জন্য আমি আর আলাদা করে গুঁড়ো করলাম না, সেটাই ইউজ করব। তবে তোমাদের কাছে না থাকলে কিন্তু তোমরা অবশ্যই মৌরির সাথে জিরে এবং ধনেটাকেও ড্রাই রোস্ট করে নিও। আর 3 টেবিল চামচ মৌরির সাথে মোটামুটি 1.5 টেবিল চামচ জিরে এবং 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো করে নিতে হবে। তো এই দেখো আমি মৌরিটা বেশ লাল লাল হয়ে যাওয়া অবধি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা মিক্সিং জারে তুলে নিলাম। তো এটা একটু রুম টেম্পারেচারে আসলে এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি এখানে প্রায় 1/2 কাপের মতন সর্ষের তেল দিলাম। আর যেহেতু আজকে আমি টকঝাল মিষ্টি আমের আচার বানাচ্ছি, তো এই আচারে কিন্তু আরেকটু কম পরিমাণেও তেল দেওয়া যায়, তবে যেহেতু আমি চাইছি এই আচারটা যেন বেশি দিন স্টে করানো যায়, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম। আর সেই সঙ্গে প্রায় 1 টেবিল চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন মৌরি। তো পাঁচফোড়নের মধ্যে কিন্তু অলরেডি মৌরি থাকে, তবে আচারে একটু মৌরির পরিমাণটা বেশি হলে সেটা স্মেল এবং টেস্ট দুটোই একটু বেশি হয়। তো সেই জন্যে আমি মৌরিটা একটু বেশি পরিমাণে দিলাম। এখন যতক্ষণ না তেলের ঝাঁঝটা ভালো মতন উঠছে ততক্ষণ অবধি এই সব কিছু একবার ভালো করে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আম। তো এই আমগুলো তেলে ছাড়বার পর খানিকক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে ভালো করে। তো এই আমে কিন্তু শুধুমাত্র হলুদ মাখানো রয়েছে, লবণ কিন্তু দেওয়া নেই। তো শুরুতেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমের থেকে জল বেরিয়ে যাবে এবং আমটা ভালো মতন ভাজা হবে না। তো সেই জন্যে শুধুমাত্র হলুদ দিয়েই আমটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। আমটা একটু হালকা লালচে হয়ে আসা অবধি ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা ছাড়াই আমটা ভেজে নিয়েছি, যাতে আম থেকে কোনো জল না বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখন আমটা কিন্তু বেশ ভালোই লাল লাল হয়ে গেছে। তো এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, যেহেতু আমার মেয়ে লাড়াও খাবে। তো তোমরা চাইলে যদি ঝাল চাও বেশি তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি কাশ্মীরি রেড চিলিটা ইউজ করলাম, যেটাতে করে রঙটাও ভালো হবে এবং ঝালটাও খুব বেশি হবে না। সব কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু মোটামুটি আমটা অর্ধেক মতন সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি দিয়ে দেবো গুড়। তো এই রেসিপিতে তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো আমি এখানে 500 মতন গুড় নিয়েছি, আখি গুড়। মানে 1 কিলো আমের সাথে আমি নিয়েছি 500 গুড়। তো আমি সেই গুড়টা দিয়ে দিলাম। গুড়টাকে কিন্তু আমি দেওয়ার আগে একটুখানি শিলনোড়া দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, আধ ভাঙা করে, তারপরে দিলাম যাতে এটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখন আরও একবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় 15 মিনিটের মতন, যাতে গুড়গুলো ভালো মতন মেল্ট হয়ে যায় আর আমটাও বাকিটা সেদ্ধ হয়ে যায়। তবে মাঝে 5 মিনিট বাদে বাদে কিন্তু অবশ্যই একবার করে নেড়ে দিতে হবে, যাতে তলার দিকটা লেগে না যায়। আর এই পর্যায়ে কিন্তু ওভেনের হিটটা আমার লো থেকে মিডিয়ামের দিকেই রয়েছে। ফিরে এলাম প্রায় 20 মিনিট বাদে। আমি 15 মিনিট বাদে এসে একবার চেক করে দেখেছিলাম, আমগুলো তখনও মনে হচ্ছিলো ভালো মতন সেদ্ধ হয়নি, তাই আরেকটু 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তো 20 মিনিট বাদে এখন আমটা আমি এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেখছি। দেখুন আমটা কিন্তু বেশ ভালোই নরম হয়ে গেছে, আটি আর খোসাটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমটা একদম পারফেক্টলি রেডি। তবে এই গুড়ের যে রসটা রয়েছে সেই রসটা আরেকটু টানবে, তারপর আমি এটাকে নামাবো। তবে এই পর্যায়েতে আমি যেটা মিশিয়ে দেবো সেটা হচ্ছে যে মৌরির গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা। তো মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতন, আর সেই সঙ্গে পরিমাণ মতন মানে 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার, আর 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি রোস্টেড ধনের গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আরও মিনিট 2-3 নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার আচার কমপ্লিট হয়ে যাবে। আর আচারের এই জুসটা কিন্তু খুব বেশি ঘন করবে না, তাহলে কিন্তু আচারটা যখন রুম টেম্পারেচারে আসবে বা ঠান্ডা হবে তখন কিন্তু একদম জমে টাইট হয়ে যাবে।
তো এটা যখন এইরকম থিকনেস থাকবে তখনই এটা একদম পারফেক্ট টাইম ওভেন থেকে নামিয়ে নেওয়ার। তো এখন আমি এটাকে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করবো আর তারপর সার্ভ করে দেবো। তো যেহেতু আজকের আমের আচারটায় আমি আমটা একটু শুকিয়ে নিয়েছিলাম আর তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, তাই এই আচারটা কিন্তু কাচের এয়ারটাইট বয়ামে রেখে দিলে প্রায় 1 বছর কি 1 বছরের থেকে বেশিও এটাকে রেখে ইউজ করা যেতে পারে। তো এখন ঠান্ডা হওয়ার পরে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এটার গুড়ের যে রসটা বা আচারের গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই থিক হয়ে গেছে, একদম পারফেক্ট রয়েছে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু আরও অনেক বেশি টাইট হয়ে যেত। তো এখন আমি আচারটা একটা কাচের বোলে তুলে রাখছি, তবে কাচের বোলটা যেন অবশ্যই একদম শুকনো থাকে, তবেই কিন্তু এটা 1 বছর বা তার বেশি স্টোর করা যেতে পারে। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবে না, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।